ক্ষেত্রেই বলছি, ফিজিক্যালি তো আমরা দেখেছি যে ঢাকা 15-তে একজন প্রখ্যাত আইনজীবী তিনি নিজেও ব্যক্তিগতভাবে এটা করছেন। এটি হয়তো আমরা দৃশ্যমান একটা প্রমাণ পেয়েছি বলে বলতে পারছি, কিন্তু অদৃশ্যভাবে তো এরকম কাজটা চলছে। সুতরাং এই ব্যাপারে প্রতিরোধ করবার ব্যাপারটা, যেহেতু আপনারা জানেন যে এটা একটা চরম একটা নজরদারির ব্যাপার, তো যারা নজরদারি রাখেন, গোয়েন্দা রিপোর্ট যাদের কাছে আছে, এবং ওই আমরা বলবো যে সাধারণত যে এলাকাবাসী আছেন তারা এই অন্যায়ের বিরুদ্ধে নিজেরা একতাবদ্ধ হবেন এবং এটাকে প্রতিরোধ করবেন। আমার কষ্ট হচ্ছে বিভিন্ন জায়গায় যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কনসার্নটা আমাদের আছে, তবে পুলিশের তো ভোট কেন্দ্রের ভেতরে, বুথের ভেতরে প্রবেশের বোধহয় তাদের সুযোগ থাকবে না। সেক্ষেত্রে ওইখানে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যারা আছেন তাদেরই সজাগটা হওয়া দরকার। এবং যে কথাটি আমাদের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন তার বক্তব্যে বলেছেন যে আমরা পাসপোর্টে, ভিসায়, ওমরা বা বিভিন্ন কাজের জন্য যে পরিমাণ মুখাবয়বকে উন্মুক্ত রেখে ছবি তুলতে হয়, একজন যদি তার পরিচয় সম্পর্কে কোনো সন্দেহ থাকে প্রযোজ্য ক্ষেত্রে, তাকে অন্তত সেটি করার ক্ষেত্রে নারী প্রিজাইডিং অফিসার বা নারী এজেন্ট যিনি আছেন বা নারী পোলিং অফিসার আছে, তার আগে তার সামনে এই পরিচয়টি প্রমাণ করার প্রেক্ষিতে তাকে ভোট দেওয়ার সুবিধা দেওয়া দরকার।